হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে এই স্ট্রাকচার নামে একটা চ্যাপ্টার শুরু করেছিলাম আর কি। এখানে আমরা অলরেডি কিছু প্রাথমিক ধারণা এখান থেকে নিয়েছিলাম স্ট্রাকচার থেকে। তো স্ট্রাকচার তিন ধরনের হতে পারে। একটা হতে পারে ট্রাস, একটা হতে পারে মেশিন, একটা হতে পারে ফ্রেম। তো আমরা প্রথমে যে ট্রাস যে স্ট্রাকচারটা আছে এটা নিয়ে ডিসকাস করব। এটা অলরেডি আমাদের কিছু প্রাথমিক ধারণা নেওয়া হয়েছিল, যে আমরা দেখেছিলাম যে ট্রাসের যে ইগুলো আছে এগুলোতে সাধারণত দেখা যায় যে টু ফোর্স মেম্বার থাকে আর কি। প্রত্যেকটা ট্রাস দেখা যায় একটা স্ট্রাকচারে রূপান্তরিত হওয়ার জন্য অনেকগুলো মেম্বারকে, এই যে উপরের যে স্ট্রাকচারটা আছে এইভাবে এই একটা একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বারকে পিনের মাধ্যমে কানেক্ট করে একটা স্ট্রাকচার তৈরি করা হয় আর কি। তো এখন এই যে মেম্বার গুলো যে আছে এখানে, মানে প্রত্যেকটা মেম্বারকে দেখো, এই যে এখানে জয়েন্ট গুলোতে পিনের মাধ্যমে একটার সাথে আরেকটাকে লাগানো হয়েছে। তো এখানে প্রত্যেকটা মেম্বার তোমার প্রত্যেকটা মেম্বারে মিনিমাম দুইটা ফোর্স থাকে আর কি। এখন আমাদের এখানে যখন আমরা প্রবলেম গুলা সলভ করবো তখন আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে মেম্বার গুলা আন্ডার টেনশনে আছে না আন্ডার কম্প্রেশনে আছে। যেমন নিচে দেখো কয়েকটা ফিগার দেওয়া আছে। তো এইখানে এই যে প্রথম যে ফিগারটা আছে দেখো, এটার এই মেম্বারটার দুই পাশে দেখো দুই দিকে যে ফোর্সটা আছে, এই ফোর্স দুইটা ওই মেম্বারটাকে মনে হচ্ছে টান দিচ্ছে, এই জন্য ওই মেম্বারটা আছে আন্ডার টেনশন। আর তার পাশের যে ফিগারটা আছে দেখো, মনে হচ্ছে দুই দিক থেকে দুইটা ফোর্স এসে ওটাকে চাপিয়ে ধরছে আর কি। তো এটা হচ্ছে আন্ডার কম্প্রেশনে আছে। তো আমরা যখন প্রবলেম গুলো করবো, তো প্রত্যেকটা মেম্বার বলতে আর কি আমাদের যেসব মেম্বারে ফোর্সের মান আমাদেরকে বের করতে বলবে, আমরা মানও বের করবো, সাথে সাথে আমাদের এটা বলে দিতে হবে যে ওই মেম্বারটা আন্ডার টেনশনে আছে না আন্ডার কম্প্রেশনে আছে। তো যদি এরকম ফোর্স গুলো এরকম টেনজাইল হয় তাহলে হবে ওটা আন্ডার টেনশন, এবং এরকম যদি হয় যে ফোর্স গুলা মনে হচ্ছে যে মেম্বারটাকে চাপিয়ে ধরছে, তখন আন্ডার কম্প্রেশন। এটা আমাদেরকে ব্র্যাকেটে বলে দিতে হবে। টেনশন হলে আমরা লিখবো টি, আর কম্প্রেশন যদি হয় তাহলে আমরা লিখবো সি। হ্যালো, এখন আমরা এই গত ক্লাসে বলেছিলাম যেটা এই ট্রাস্টের প্রবলেম গুলো সলভ করার জন্য দুই ধরনের মেথড আছে। একটা হচ্ছে মেথড অফ জয়েন্টস আর একটা আছে মেথড অফ সেকশন। তো মেথড অফ জয়েন্টস যেটা, এটা আমরা প্রথমে দেখব। তো এখানে একটা ফিগার আছে, আমরা যদি খেয়াল করি এই ফিগারটা হচ্ছে একটা ট্রাসের ফিগার আর কি, স্ট্রাকচার। এটা হচ্ছে ট্রাস স্ট্রাকচার আর কি। এখানে অনেকগুলো মেম্বার একটার সাথে আরেকটা পিনের মাধ্যমে
কানেক্ট করে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে আর কি, যে স্ট্রাকচারটাকে আমরা বলি ট্রাস। তো এইখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই স্ট্রাকচারের যখন আমরা অ্যানালাইসিসটা করবো, এখানে দুই রকম অ্যানালাইসিস করতে হবে। একটা হচ্ছে তার যে এক্সটার্নাল ফোর্স আছে, একটা স্ট্রাকচারের যে এক্সটার্নাল ফোর্স, এটা নিয়ে একবার অ্যানালাইসিস করতে হবে। আরেকটা অ্যানালাইসিস করতে হবে তার যে ইন্টারনাল ফোর্স গুলো আছে, মানে ভিতরে স্ট্রাকচারের ভিতরে যে ফোর্স গুলো কাজ করতেছে, ওইটা নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তো এক্সটার্নাল ফোর্স কোনগুলো? এক্সটার্নাল ফোর্স হচ্ছে সাপোজ কোন একটা ট্রাসে মনে করো একটা লোড আছে, তারপর স্ট্রাসটা মনে করো তোমার কোন বাইরে দিয়ে দুইটা সাপোর্ট আছে। তো এই এই জিনিসগুলা হচ্ছে তোমার এক্সটার্নাল ফোর্স। যেমন এই ফিগারটার দিকে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে বি বি জয়েন্ট, যেটা এখানে একটা লোড আছে এল, এই এলটা হচ্ছে এখানে এক্সটার্নাল ফোর্স। তার সাথে এই যে এ প্রান্তে এবং ডি প্রান্তে এখানে কিন্তু দুইটা সাপোর্ট আছে, এই সাপোর্ট দুইটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স গুলো নিয়ে অ্যানালাইসিস করা, এবং পরবর্তীতে কাজ হবে আমাদের ভিতরে যে ফোর্স গুলো আছে মেম্বার এবং জয়েন্টে, যেমন এই বি যে মেম্বারটা আছে, এই মেম্বারে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে তার ইন্টারনাল ফোর্স আর কি। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা একটা স্ট্রাকচার দেওয়া থাকলে, এরকম একটা ট্রাসের ফিগার যদি দেওয়া থাকে, প্রথম কাজই হবে তার যে এক্সটার্নাল ফোর্স আছে যেগুলো, এগুলো সবগুলো মান বের করে ফেলা। এখন এই যে মেথড অফ জয়েন্টস যেটা আর কি, এই জয়েন্টস আমরা এই মেথড অনুযায়ী প্রত্যেকটা জয়েন্ট নিয়ে আমরা অ্যানালাইসিস করব আর কি। প্রত্যেকটা জয়েন্টে কি কি ফোর্স কাজ করতেছে ওইটা নিয়ে কাজ করব, এবং আমাদের ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন ছিল তিনটা, summation of fx equal to 0, summation of fy equal to 0 এবং summation of moment about any point equal to 0, এই তিনটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করে আমাদের রিকোয়ার্ড যে তোমার ফোর্স গুলো সেগুলো বের করতে হবে আর কি। তো এখানে মেথড অফ জয়েন্টস যেগুলো, জয়েন্ট যেহেতু মানে একটা পয়েন্ট নিয়ে কাজ করবো, একটা পয়েন্টে যতগুলা ফোর্স আছে ওটা নিয়ে কাজ করবো। দ্যাট মিন্স এখানে কিন্তু মোমেন্টের ইকুয়েশনটা আসবে না, শুধুমাত্র সামেশন অফ fx equal to 0 এবং সামেশন অফ fy equal to 0, এই দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন দিয়ে আমরা প্রবলেম গুলো এখানে সলভ করব। তো এইখানে দেখো, এই যে এখানে উপরে যে ফিগারটা আছে, এই ফিগারের এই যে এ যে পয়েন্ট না, তো এ যে জয়েন্টটা আছে এখানে, এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এই জয়েন্টে দেখো একটা সাপোর্ট আছে। এই সাপোর্টের জন্য সে নিচ থেকে একটা, এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম, একটা ফোর্স আসবে, সেটা আমরা এখানে দিচ্ছি R1। আর এইখানে দেখো এটা একটা এল লোড ছিল বি জয়েন্টে, সেটা আমরা দেখাইছি এখানে। এবং ডি তে আরেকটা দেখো, এটাও একটা সাপোর্ট আছে এখানে R2, সেটা আমরা দেখাইছি। এখন এই লোডটার মান দেওয়া থাকবে, দেখা গেছে পরীক্ষায়। আমাদের R1 এবং R2 এই দুইটা বের করতে হবে। তো R1 স্যার, হ্যাঁ বলো। স্যার কেমন যেন একটা শব্দ হচ্ছে স্যার, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। শব্দ হচ্ছে? জি স্যার। জি স্যার। আমার এদিকে তো কোনো শব্দ নাই। হচ্ছে স্যার, একটা চেঁচারি শব্দ করতেছে স্যার। আপনার স্যার আপনার মাউথ স্পিকারটাতে মনে একটু সমস্যা হচ্ছে। স্যার মাইক্রোফোনে মনে হয়। মাইক্রোফোন তো আমি অফ করেই নিছি, মাইক্রোফোন ছাড়াই তো কথা বলছি। স্যার মাউথ স্পিকারে স্যার। এখনো হচ্ছে? হ্যালো, এখন হচ্ছে না স্যার। এখন হচ্ছে না? না স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা ওই যে যেটা দেখতেছিলাম আর কি, যে এ পয়েন্টে দেখো একটা সাপোর্ট আছে এবং ডি পয়েন্টে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টের জন্য, এ পয়েন্টে সাপোর্টের জন্য উপরের দিকে একটা ফোর্স কাজ করবে, এবং ডি পয়েন্টে সাপোর্টের জন্য উপরের দিকে একটা সাপোর্ট কাজ করবে। যখন আমরা এই টোটাল তোমার এক্সটার্নাল ফোর্স গুলো নিয়ে অ্যানালাইসিস করব, তখন টোটাল বডিটাকে একটা ধরতে হবে আর কি, যেটা আমরা এখানে দেখাইছি। টোটাল বডিটা হচ্ছে একটা বডি আর কি। আর বি জয়েন্টে একটা লোড আছে এল, যেটা আমরা নিচের দিকে কাজ করতেছি অলরেডি দেখাইছি আর কি। এখন আমাদের যে প্রবলেম গুলো থাকবে, সেখানে দেখা গেছে যে এল এর যে মানটা, এক্সটার্নাল লোড যেটা, এই লোডটার মান দেওয়া থাকবে। আমাদের এই যে কোনো সাপোর্ট যদি থাকে R1 R2, এখানে যেহেতু দুইটা সাপোর্ট আছে, এই সাপোর্ট গুলোর মান দেওয়া থাকবে না। এটা আমাদেরকে আমাদের যে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আছে, সামেশন অফ fx equal to 0, সামেশন অফ fy equal to 0, তারপর সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট equal to 0, এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে এই সাপোর্টে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে এগুলো আমাদেরকে বের করতে হবে।
তো এই যে এখানে যে প্রবলেমটা আছে, এখানে R1 এবং R2 এই দুইটার মান কিন্তু আমাদেরকে বের করতে হবে। এই মান দুইটা আমরা কিভাবে বের করতে পারি বলতো? স্যার পয়েন্ট R1 এ, এবং R2। হ্যাঁ, পয়েন্ট এ তে স্যার দুইটা ফোর্স কাজ করার কথা না স্যার? পয়েন্ট এ তে দুইটা ফোর্স কাজ করার কথা, একটা উপরের দিকে মানে ভার্টিক্যাল ডিরেকশনে আর একটা হরিজন্টাল ডিরেকশনে, ঠিক না? এটা তো বলতেছো? জি স্যার। হ্যাঁ, যেহেতু এটা পিন সাপোর্ট আর এই দিকে যে সাপোর্টটা আছে এই ধরনের সাপোর্টের ক্ষেত্রে আমরা ডি পয়েন্টে যে সাপোর্টটা আছে আর কি, এই ধরনের সাপোর্টের ক্ষেত্রে আমরা জানি যে একটা ফোর্স কাজ করে শুধু উপরের দিকে। কিন্তু এইটা এই জন্যই নাই, এখানে তোমার এই পিন সাপোর্ট কিন্তু দেখানো আছে মাত্র একটা, R1 দেখানো আছে, এখানে কিন্তু আরেকটা এই এক্স ডিরেকশনে মানে হরিজন্টাল ডিরেকশনে একটা ফোর্স থাকার কথা ছিল। এটা এই জন্যই নাই। দেখো আমরা যখন এখানে ফ্রি বডিটা ড্র করছি, নিচের যে ফ্রি বডিটা আছে এখানে যদি আমরা এই যে এ পয়েন্টে আরেকটা হরিজন্টাল ডিরেকশনে ফোর্স দেখাইতাম, এখন সামেশন অফ fx ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে ওই ফোর্সটার মান কত আসতো বলো তো? স্যার 0 আসতো। 0 আসতো। এই জন্য অ্যাকচুয়ালি দেখাই নাই, যেহেতু এটার অপোজিটে কোনো ফোর্স নাই অথবা ওটার দিকেও কোনো ফোর্স নাই, এই জন্য আর কি এটার মানটা দেখাই নাই। স্যার একটু তো আরেকবার যাই হোক, বলবেন স্যার, আমরা বুঝি নাই। বুঝো নাই? না স্যার। দেখো এ জয়েন্টে, এখানে এই যে জয়েন্টটা আছে এখানে তো ভার্টিক্যাল ডিরেকশনে একটা ফোর্স থাকার কথা আর একটা থাকার কথা হচ্ছে হরিজন্টাল ডিরেকশনে। তো আমরা সাপোজ এখানে নিচে যে ফিগারটা আছে এখানে কিন্তু হরিজন্টাল ডিরেকশনে ফোর্সটা দেখাই নাই। তো সাপোজ তুমি দেখাইলা এখানে মনে করো আরেকটা ফোর্স কাজ করতেছে, ওইটা মনে করো দিলা R1x আর কি, সাপোজ R1x। এখন আমি যখন এই যে নিচের যে ফিগারটা আছে এখানে সামেশন অফ fx ইকুয়াল টু 0 যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা আছে এটা যখন অ্যাপ্লাই করব, তখন এই কন্ডিশন থেকে কি আসবে, রেজাল্ট কি আসবে বলো তো? এখানে মনে করো হরিজন্টাল দিকে আরেকটা ফোর্স আছে, সেটা আমরা দিলাম R1x। এখন আমি যদি এখানে তোমার সামেশন অফ fx ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? এখানে x এর ডিরেকশনে কয়টা ফোর্স আছে এখানে দেখো তো? স্যার একটাই শুধু স্যার, ওইটা হবে শুধু। ওইটা তাহলে ওই R1x, শুধুমাত্র R1x ইকুয়াল টু 0 আসবে কিন্তু তখন, ঠিক না? সামেশন অফ fx ইকুয়াল টু 0 যেহেতু, আর ফোর্স মাত্র একটা কাজ করতেছে, তো যেহেতু 0 তো ওইটা 0 তো কোনো দাম নাই, ঠিক না? এই জন্য আর কি আমাদের এখানে ফ্রি বডি ডায়াগ্রামে দেখাই নাই যে হরিজন্টাল ডিরেকশনে যে force জি স্যার, বুঝতে পারছি। তো এখন আমরা দেখো এখানে R1 এবং R2 এই দুইটা কিন্তু আমাদের সাপোর্ট, যে সাপোর্টে যে দুইটা ফোর্স কাজ করতেছে এই দুইটার মান আমাদেরকে বের করতে হবে। এটা মান আমরা কেমনে বের করতে পারি বলো তো? R1 আর R2 কিভাবে বের করব? তুমি স্যার L এর এই মানটা জানো না কোণগুলোর এখানে মান মনে তো করো। জানা লাগবে স্যার। হ্যাঁ, কোণগুলির মান জানা থাকলে স্যার হরিজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ওইগুলি বের করা যাবে। কোণগুলি কোন কি দেওয়া কোণের মান থাকবে জানতে চাও তুমি? কোন কোণের মান স্যার? জানতে চাও? R1 এবং R2 তে। R1 এবং R2 এটা তো কোনো কোণে কাজ করতেছে না, এটা তো সরাসরি একদম উপরের দিকে কাজ করতেছে, একদম ভার্টিক্যাল ডিরেকশনে। এটা তো কোনো অ্যাঙ্গেল করে কাজ করতেছে না যে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ওরকম তো না। এটা একদম দেখো ভার্টিক্যাল ডিরেকশনে কাজ করতেছে, উপরের দিকে একদম, আর এল কাজ করতেছে নিচের দিকে। তাহলে স্যার মোমেন্ট নিতে হবে। এখন কি মনে হচ্ছে তোমাদের বলো? মোমেন্ট যদি নেই আমি, মোমেন্ট নিলে কি সুবিধা আর কি অসুবিধা? তোমার তো ইকুইলিব্রিয়াম পরে আসছো না, এন্ড ইকুইলিব্রিয়ামের পরে যদি এটা না পারো তাহলে তো আমি স্ট্রাকচার পড়াইতে পারবো না। কেউ বলতে পারবে না যে R1 আর R2 মানটা আমরা কিভাবে বের করতে পারি? উপরে ফিগারটা দেখাও বলো যে এইভাবে স্যার বের করা যেতে পারে। স্যার এই এল পয়েন্টে মোমেন্ট নিতে হবে, তাহলে স্যার এলটা চলে যাবে আর না, R1। এল পয়েন্ট বলতে আর কি, এল তো পয়েন্টটা বি পয়েন্ট আর কি, এলটা হচ্ছে লোড আর কি। এটার মান জি মনে স্যার, করো বি জানো, পয়েন্টে। সাপোজ এটার মান মনে করো 10 আর কি, ঠিক আছে? তাহলে স্যার ওইখান থেকে মোমেন্ট নিতে হবে। এই বি পয়েন্টের থেকে মোমেন্ট নিতে হবে বি পয়েন্ট সাপেক্ষে। জি স্যার। বি পয়েন্ট সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে এই যে R1 এর জন্য মনে করো একটা ইফেক্ট আসবে, আবার R2 এর জন্য আরেকটা ইফেক্ট আসবে, ঠিক আছে?
তো এখানে আমরা যে ইকুয়েশনটা পাবো, সাপোজ সামেশন না অফ স্যার, না মোমেন্ট। স্যার, স্যার বি পয়েন্টে যদি মান দেওয়া থাকে তাহলে R1 অথবা R2 তে মোমেন্ট নিতে হবে, তাহলে দুইটা ইকুয়েশন পাওয়া যাবে, ওখান থেকে হয়তো বা বের করা যাবে। হ্যাঁ, তাহলে তুমি বলতেছো যেটা যে R1টা যে পয়েন্টে কাজ করতেছে ওই পয়েন্ট, আর টু যে পয়েন্টে জি কাজ স্যার। করতেছে অথবা ওই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। হ্যাঁ, সাপেক্ষে যদি মোমেন্ট নেই, দেখো এই এলেমান তো জানি আমরা দেওয়া আছে, তো এখানে একটা রেজাল্ট মান আসবে আর কি। এই দূরত্বটা যদি আমাদের জানা থাকে, দূরত্বের সাথে এই এল এর মান। হ্যালো, কিছু বলতেছো? করো এল এর মান জানা থাকে এবং এই এ পয়েন্ট থেকে জানা থাকে, এবং এই যে R2 মান আমরা জানি না, কিন্তু ওই যে R1 থেকে R2 যে মোমেন্টটা নিব এ পয়েন্টের সাপেক্ষে, তখন দেখো L1 এর এল এর জন্য একটা ইফেক্ট আসবে। এটা আসবে কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এল এর যে ইফেক্টটা এ পয়েন্টের সাপেক্ষে, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো তো? ক্লকওয়াইজ। এই পয়েন্টটা যেহেতু এটা, আর এল যেহেতু এই দিয়ে কাজ করতেছে, ক্লকওয়াইজ আসবে। এটা দেখো, এটা হচ্ছে এই পয়েন্টে, আর R2টা কাজ করতেছে এই দিকে। তো এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ঠিক ক্লকওয়াইজ। অ্যান্টি স্যার। R2 অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একটা হবে পজিটিভ, যদি ক্লকওয়াইজটা পজিটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজটা হবে নেগেটিভ। স্যার এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মনে করো নেগেটিভ। এই পয়েন্টে ডিসটেন্স 2, এই পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত মনে করো 2 ইনটু এল এর মান যদি ধরি 10, তাহলে 2 ইনটু 10। আর এটা যেহেতু ক্লকওয়াইজ পজিটিভ, আর R2টা হচ্ছে R2 যে ইফেক্টটা এটা নেগেটিভ ধরছি আমরা, এই সরি অ্যান্টি ক্লকওয়াইজ ধরছি, তাহলে এটা হবে নেগেটিভ মাইনাস R2 ইনটু 2 প্লাস 2 প্লাস 2 6। হ্যাঁ, তাহলে 10 ইনটু 2 মাইনাস R2 ইনটু 6 ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশন থেকে কিন্তু আমাদের R2 মানটা চলে আসবে। একইভাবে আমরা যদি ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই, তাহলে কিন্তু তোমার এল এর একটা ইফেক্ট আসবে, R1 এর একটা ইফেক্ট আসবে, এবং এইখান থেকে কিন্তু আমি এল এর মানটা যেহেতু জানি, এখান থেকে কিন্তু আমি R1 এর মানটা পেয়ে যাব। তো এইভাবে করা যেতে পারে আর কি। দুইটা ফোর্সের মান আমরা, দুইটা সাপোর্টে যে দুইটা ফোর্স কাজ করতেছে, এই দুইটা ফোর্সের মান আমরা করতে পারবো আর কি। এখন দেখো এ পয়েন্ট যেটা আছে আর কি, এখানে এ পয়েন্টটা, এখন আমরা যখন এ জয়েন্টটা নিয়ে অ্যানালাইসিস করবো, এখন তো আমরা যে অ্যানালাইসিসটা করলাম ওই সাপোর্টে ফোর্সটা বের করার জন্য, টোটাল বডিটা, টোটাল স্ট্রাকচারটা নিয়ে আমরা অ্যানালাইসিসটা করলাম আর কি, এক্সটার্নাল ফোর্স দিয়ে অ্যানালাইসিসটা করলাম, এক্সটার্নাল। এখন আমরা যখন আমরা এই যে এখানে কি কি ফোর্স কাজ করছে, আমরা ইন্টারনাল ফোর্স নিয়ে আলোচনা করবো আর কি। তো এখানে দেখো এ পয়েন্টে প্রথমে যে ফোর্সটা কাজ করতেছে, এই যে এখানে R1 যে ফোর্সটা আছে, এটা কিন্তু এ জয়েন্টে কাজ করতেছে। আবার এই যে এ জয়েন্টে দেখো AF যে মেম্বারটা আছে, এটার জন্য একটা ফোর্স কাজ করবে, এবং AB যে মেম্বারটা আছে এটার জন্য আরেকটা ফোর্স কাজ করবে। তাহলে টোটাল এ পয়েন্টে ফোর্স কাজ করবে AF, আরেকটা কাজ করবে AB, দুইটা মেম্বারের জন্য। তাহলে টোটাল আমাদের দেখো এখানে ফোর্স কাজ করতেছে তাহলে কয়টা? তিনটা, R1, AB আর AF। এখন দেখো R1 এর ডিরেকশনটা আমরা জানি, R1টা কাজ করতেছে উপরের দিকে, কিন্তু এখানে এই যে AF এবং AB এই দুইটা ডিরেকশন কিন্তু আমরা জানি না। তো ডিরেকশনটা জানি না, এখন আমি তাহলে কি করতে পারি? এবং এখানে আরেকটা বিষয়, R1 এর মানও কিন্তু আমরা জানি, যে কিছুক্ষণ আগে মোমেন্টের ইকুয়েশন দিয়ে R1 এর মানটা আমরা বের করে ফেলছি। R1 এর মান এবং ডিরেকশন দুইটাই জানি, কিন্তু AB এ দিয়ে কাজ করতেছে না এ দিয়ে কাজ করতে, এটাও আমরা জানি না। AF টা এ দিয়ে কাজ করতেছে না এ দিয়ে কাজ করতেছে, সেটাও আমরা জানি না। এখন দেখো এখানে আমাদের ব্যালেন্সিং এর কথা চিন্তা করতে হবে। যখন আমরা এখানে জয়েন্ট গুলো নিয়ে অ্যানালাইসিস করব, আমাদের সবসময় ব্যালেন্সিং এর কথা মাথায় রেখে
কাজগুলো প্রত্যেকটা আছে এটার দিকে যদি তাকাই, এখানে R1 ফোর্সটা কাজ করতেছে উপরের দিকে, আর AB একটা ফোর্স আছে, আর AF হচ্ছে আরেকটা ফোর্স আছে। এখন একটু খেয়াল করে দেখো, উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে, তো এইটাকে প্রশমিত করার জন্য নিচের দিকে কি আরেকটা ফোর্স দিতে হবে না? নাহলে কি ব্যালেন্স থাকবে? না স্যার। থাকবে না। এখন এই দিকে তাকাই আমরা, এই যে এবি যে ফোর্সটা কাজ করবে, এটা কি সোজা কাজ করবে না, হয় হরিজন্টাল ডিরেকশনে কাজ করবে না, হয় এক্স এর পজিটিভ দিকে কাজ করবে, না হয় নেগেটিভ দিকে কাজ করবে। হ্যালো, জি স্যার। না স্যার। জি স্যার। জি স্যার। এবি যে মেম্বারটা আছে দেখো, এটা তো হরিজন্টাল ডিরেকশনে আছে, তো এটা হয় এক্স এর পজিটিভ দিকে কাজ করবে অথবা এক্স এক্সিস এর নেগেটিভ দিকে কাজ করতে পারে। তো এইটার এই এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিক অথবা নেগেটিভ দিকে কাজ করলে এটা কিন্তু ওয়াই এর দিকে যে ফোর্সটা কাজ করতেছে, একদম ভার্টিক্যাল ডিরেকশনের উপরের দিকে যে ফোর্সটা কাজ করতেছে, ওইটার উপর কিন্তু এটার কোনো ইফেক্ট থাকবে না। এখন তাহলে কি করতে পারি আমরা, এই যে এএফ যে ফোর্সটা কাজ করতেছে দেখো, এইটা কিন্তু এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, ঠিক না? এএফটা একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, কিন্তু এখন যখন একটা ফোর্স কোন একটা অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেলে কাজ করে, দ্যাট মিন্স ওই ফোর্সটার কিন্তু দুই অ্যাক্সিসের দিকে অংশ থাকে, যেটাকে আমরা উপাংশ বলি, ঠিক না? জি স্যার। হ্যালো, স্যার। তো যেটার সাথে অ্যাঙ্গেলে কাজ করতেছে ওই দিকে থাকে কস, আর তার অপোজিট যে অ্যাক্সিসটা সেই দিকে থাকবে ওয়াই, সরি কি বলে, সাইন আর কি। এখন Fine. আমরা যদি এটাকে এবি যে ডিরেকশনটা, এটা তো হরিজন্টাল ডিরেকশন, তো এই দিকে যদি তার মনে করো এক্স এর উপাংশ থাকে, এইদিকে যদি অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, তাহলে এইদিকে হবে তার কজের উপাংশটা, আর তার অপোজিটে যে অ্যাক্সিসটা আছে ওয়াই অ্যাক্সিস, ভার্টিক্যাল ডিরেকশনে যে অ্যাক্সিসটা আছে, এইদিকে হবে তার ওয়াই এর ওই সাইনের এটা আর কি, উপাংশটা আর কি। এখন এটা যেহেতু তোমার এই ফোর্সটা যেহেতু তোমার একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, এটার একটা অংশ তাহলে আমরা ভার্টিক্যাল ডিরেকশনে চলে আসবে, আরেকটা অংশ থাকবে হরিজন্টাল ডিরেকশনে। এখন ভার্টিক্যাল ডিরেকশনে আমার যে ফোর্সটা কাজ করতেছে R1টা, এটা তো কাজ করতেছে একদম উপরের দিকে, তাহলে আমাদের অবশ্যই এই যে এএফ এর যে ভার্টিক্যাল ডিরেকশনে যে ফোর্সটা আছে, এই ভার্টিক্যাল ডিরেকশনটা অবশ্যই হইতে হবে নিচের দিকে, যাতে সে R1টাকে প্রশমিত করতে পারে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন এএফ এর তোমার ডিরেকশনটা কোন দিকে হইলে তার ওয়াই অ্যাক্সিস এর দিকে যে ফোর্সটা আছে সেটার ডিরেকশন নিচের দিকে হবে বলো তো? স্যার এফ থেকে স্যার এ এর নিচের দিকে। এফ থেকে এ জি এর স্যার। দিকে যাবে, এফ এ এর থেকে দিকে। এটা ডিরেকশনটা হবে এফ থেকে এর দিকে যাবে, যেটা আমরা এখানে নিচে দেখাইছি আর কি। এফ থেকে দেখো এই যে এই দিকে আসছে আর কি ফোর্সটা, এই জয়েন্টের দিকে আসছে আর কি। এখন এইখানে আরেকটা বিষয় খেয়াল করো, এই এফ এর একটা অংশ কিন্তু এখন নিচের দিকে চলে আসছে, আর আরেকটা অংশ কোন দিকে যাবে, এক্স এর পজিটিভ দিকে না নেগেটিভ দিকে বলো তো? নেগেটিভ দিকে স্যার। স্যার নেগেটিভ। এক্স এর নেগেটিভ দিকে যাবে। তাহলে এই নেগেটিভ দিকে যেটা যাচ্ছে এটাকে প্রশমিত করার জন্য আমাদের এবি যে ফোর্সটা কাজ করতেছে এখানে, এবি ডিরেকশনটা হবে পজিটিভ দিকে, যাতে সে এক্স এর নেগেটিভ দিকে এফ এর যে অংশটা কাজ করতেছে সেটাকে প্রশমিত করতে পারে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এখন কিন্তু দেখো এখানে ব্যালেন্স হয়ে গেছে, দেখো এই যে R1টাকে এফ এর যে ও এর নিচের দিকে যে অংশটা উপাংশটা আছে এটার মাধ্যমে এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং এটাকে ব্যালেন্স করতে গিয়ে দেখা গেছে কি এফ এর একটা অংশ এক্স এর যে অংশটা সেটা এক্স এর নেগেটিভ ডিরেকশনে কাজ করতেছে, মানে হাতের বাম দিকে কাজ করতেছে। তো বাম দিকে যেহেতু কাজ করতেছে, এটাকে প্রশমিত করার জন্য আমরা এবি ডিরেকশনটা দিয়ে দিছি ডান দিকে। এখন কিন্তু দেখো এখানে যে তিনটা ফোর্স আছে, তিনটা ফোর্স কিন্তু এই জয়েন্টটাতে একটা তোমার ইকুইলিব্রিয়াম নিয়ে আসছে আর কি। তো এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। এখন আমাদের এখানে আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হলো আমরা কিন্তু জয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করলাম এখানে, ঠিক আছে? প্রথমে কাজ করলাম জয়েন্ট নিয়ে। জয়েন্ট মানে পিন, এখানে তো জয়েন্ট গুলো দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি পিনের মাধ্যমে। এটা আসলে এখানে নিচের এই যে ফ্রি বডি ডায়াগ্রাম যেটা আমরা দেখলাম, এটা কিন্তু পিনটার ফ্রি বডি ডায়াগ্রাম। এখন যদি এখানে যে মেম্বারটা আছে, যেমন এফ যে মেম্বারটা আছে, এটা ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে দেখো।
দেখো এ এফ যে মেম্বারটা আছে এটা দুইটা প্রান্ত, কিন্তু একটা হচ্ছে এ প্রান্ত আর এ প্রান্ত। এখন এই যে এ এফ যে মেম্বারটা আছে এই মেম্বারটার দুই প্রান্তে কিন্তু ফোর্স কাজ করতেছে দুইটা, ঠিক আছে? এ প্রান্তে একটা ফোর্স কাজ করতেছে এবং এফ প্রান্তে আরেকটা ফোর্স কাজ করতেছে। অনেকে বলতে পারো স্যার এফ প্রান্তে তো ওই যে এফ ই আছে, এফ বি আছে, এগুলো তো ফোর্স, এগুলো এফ প্রান্তে বলতে এটা কিন্তু এই যে এফ ই এফ বি এগুলো কিন্তু জয়েন্টে কাজ করতেছে, পিনের উপরে কাজ করতেছে, এটা কিন্তু এ এফ মেম্বারে কাজ করতেছে না, ঠিক আছে? এখন এই যে এ এফ যে মেম্বারটা আছে এই মেম্বারটা আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা যদি ড্র করতে চাই তাহলে কি হবে দেখো, এখানে এই যে এ প্রান্তে একটা ফোর্স আছে, এটার এ প্রান্তে আরেকটা ফোর্স আছে। এখন এ প্রান্তে যে ফোর্সটা আছে আমরা জয়েন্ট যখন অ্যানালাইসিস করলাম তখন দেখা গেছে এ প্রান্তে যে ফোর্সটা আছে ওইটার ডিরেকশনটা এই যে নিচের দিকে এফ, এই যে এইভাবে কাজ করতেছে। তো যখন আমরা মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করব, নিচেরটা তো জয়েন্টের আর এখন যেটা করতেছি এটা হচ্ছে মেম্বারের, তখন মেম্বারের ক্ষেত্রে কিন্তু ফোর্সের ডিরেকশনটা জাস্ট উল্টা হয়ে যাবে। জয়েন্টে যেহেতু এই দিকে আছে এই এফটা, এই মেম্বারের ক্ষেত্রে উল্টা ডিরেকশনটা হয়ে যাবে, এটা এইদিকে, তখন এটা হয়ে যাবে এই দিকে। এখন দেখো এই ফোর্সটা যেহেতু এই যে মেম্বারের এই দিকে কাজ করতেছে, এখন এই মেম্বারটার অপর প্রান্তে যে আরেকটা ফোর্স আছে অপর প্রান্তে, সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে? এখন আমরা তো এখানে ব্যালেন্সিং নিয়ে কাজ করতেছি, ইকুইলিব্রিয়াম নিয়ে কাজ করতেছি, যেহেতু এই ফোর্সটা তোমার এই যে নিচের প্রান্তের এই প্রান্তের ফোর্সটা এই দিকে কাজ করতেছে, তাহলে এফ প্রান্তের ফোর্সটা অবশ্যই তার অপোজিট দিয়ে কাজ করবে, না হলে তো ব্যালেন্সিং হবে না। তো এখন এই জন্য উপরের দিকে দেখো এই যে ফোর্সটা আমরা এফ প্রান্তের যে ফোর্সটা আছে এটা এই দিকে দেখাইছি। এখন দেখো স্যার দুই ওইটা প্রান্তে যে এফ দুইটা পয়েন্টের ফোর্স। কি স্যার উপরেরটা এফ পয়েন্টের ফোর্স। উপরেরটা এফ পয়েন্টের ফোর্স, হ্যাঁ এফ পয়েন্টের ফোর্স, আর নিচেরটা হচ্ছে এ পয়েন্টের ফোর্স আর কি। এখন দেখো এই যে দুইটা ফোর্স যে দুই দিক দিয়ে কাজ করতেছে, এটা কি এই মেম্বারটাকে চাপিয়ে ধরছে না? চাপিয়ে ধরলে বুঝতে হবে আন্ডার কম্প্রেশনে আছে, এই জন্য আমরা এখানে লিখছি কম্প্রেশন। আবার দেখো এবি যে মেম্বারটা আছে এ বি, এইখানে দেখি আমরা এবিটা এই জয়েন্টের ক্ষেত্রে এই দিয়ে কাজ করতেছে, তাহলে মেম্বারের ক্ষেত্রে কাজ করবে তার অপোজিট ডিরেকশনে, তাহলে এটা ফোর্সটা এই প্রান্তে এ প্রান্তে কাজ করবে এই দিকে আর বি প্রান্তে কাজ করবে তার অপোজিট দিকে, কারণ না হলে তো ব্যালেন্সিং হবে না। আমি যদি বি প্রান্তেও যদি মনে করো ফোর্সটা একই ডিরেকশনে কাজ করে তাহলে তো এটা আনব্যালেন্স হয়ে গেল, ইমব্যালেন্স হয়ে গেল। তো এই জন্য এই ফোর্সটা কাজ করবে তার অপোজিট ডিরেকশনে। তো এই ফিগার দেখে আমরা যেটা বুঝতেছি যে এখানে মেম্বারটাকে টেনে ধরছে এই ফোর্সটা, এবি মেম্বারটা আন্ডার কিসে আছে? টেনশনে আছে। আগেরটা যেমন ছিল আন্ডার কম্প্রেশন, এখনকারটা আছে আন্ডার টেনশন। তো এটাই হচ্ছে মেথড অফ জয়েন্টস আর কি। আমরা প্রত্যেকটা জয়েন্টস এবং মেম্বার নিয়ে এখানে অ্যানালাইসিস করব এবং আমাদের যে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আছে fx ইকুয়াল টু 0 fy ইকুয়াল টু 0 ওগুলো অ্যাপ্লাই করে আমরা এগুলো মান বের করতে পারি। এখন দেখো এখানে প্রথম যে জয়েন্টটার কথা বললাম আমরা, এই যে r1 এর মানটা কিন্তু আমরা আগে বের করেছিলাম, তারপর af আর ab এই দুইটা কিন্তু আমাদের এখানে আননোন আছে এই ইকুয়েশনে। এখন আমরা যদি এই যে af টা হরিজন্টাল অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে এটা যদি আমরা জানি, এবং তাহলে দেখো আমরা এই ইকুয়েশনে কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের দুইটা আননোন আছে, af আছে আননোন আর ab টা হচ্ছে আননোন। এখন আমাদের এখানে এটা যেহেতু কনকারেন্ট ফোর্স, একই বিন্দুতে যেহেতু সবগুলো ফোর্স মিলাতে হয়েছে, এখানে কিন্তু আমরা মোমেন্টারি ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে আমাদের দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, একটা হচ্ছে সামেশন অফ fx ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে সামেশন অফ fy ইকুয়াল টু 0। তো এই দুইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা দুইটা ইকুয়েশন পাবো। তো দুইটা ইকুয়েশন সাথে দুইটা ইকুয়েশনে আননোন থাকবে দুইটা, একটা থাকবে f আর একটা থাকবে ab। তো যেহেতু দুইটা ইকুয়েশন দুইটা আননোন, এটা কিন্তু আমরা সলিউশন করতে পারবো না? যেমন x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, আবার x মাইনাস ওয়াই ইকুয়াল টু আসলো তোমার 2, তাহলে কি এখান থেকে আমরা এই দুইটা ইকুয়েশন দুইটা আননোন, তো এখান থেকে আমরা x y এর মান বের করতে পারবো না? জি স্যার। জি স্যার। এইরকম আর কি, এইভাবে আমাদেরকে এই মেথড অফ জয়েন্টস যেটা আর কি সলিউশন করতে হবে। আবার এটা আবার অনেক সময় দেখা যায় তোমার ওই যে ত্রিভুজ সূত্র যে আছে ওইভাবে অনেকে করে আর কি। এই যে এখানে দেখো যেমন এই পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে, এফ ab, তারপর r1 কাজ করতেছে নিচের দিকে। আমরা কিছুক্ষণ আগে যে প্রবলেমটা দেখলাম আর কি জয়েন্ট এর ক্ষেত্রে আর কি। তো এখানে জাস্ট কি করছে এই যে এই জিনিসটাকে বানাইছে মনে করো ত্রিভুজের অতিভুজ,
আর এটা হচ্ছে ভূমি, আর এটাকে বানাইছে লম্ব। তো এখানে ত্রিভুজের যে তোমার ফর্মুলা আছে ওই অনুযায়ী এটা করা যাবে, কিন্তু আমরা চেষ্টা করব তোমার ই অনুযায়ী করতে আর কি, কি বলে জানি, fx equal to 0, fy equal to 0 এইভাবেই করার চেষ্টা করব। তো আমরা একটা প্রবলেম দেখি এখানে। তো বলছে কি দেখো, কম্পিউট দ্য ফোর্স ইন ইচ মেম্বার অফ দ্য লোডেড ক্যান্টিলিভার ট্রাস বাই দ্য মেথড অফ জয়েন্টস। তো এইখানে যে একটা ট্রাস দেওয়া আছে, এটার প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা মেম্বারে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, প্রথম কাজই হচ্ছে আমাদের যে এক্সটার্নাল ফোর্স গুলো আছে, একটা ট্রাসে যে এক্সটার্নাল যে ফোর্স গুলো আছে, প্রথম কাজই হচ্ছে এই এক্সটার্নাল ফোর্স গুলো আমাদেরকে বের করে ফেলা। এখানে আমাদের, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের যে ট্রাসটা আছে, এখানে কিন্তু দেখো এই সবগুলা দৈর্ঘ্যই দেওয়া আছে, প্রত্যেকটা মেম্বারে তোমার সাইজ দেওয়া আছে 5 মিটার করে। দেখো এখানে প্রত্যেকটা মেম্বারে সাইজ দেওয়া আছে 5 মিটার করে। এটার এ জয়েন্টে একটা লোড কাজ করতেছে নিচের দিকে, সি জয়েন্টে একটা লোড কাজ করতেছে নিচের দিকে, আর ডি যে জয়েন্টটা আছে, ডি পয়েন্টে দেখো একটা কেবলের মাধ্যমে এটাকে কিন্তু টেনে রাখা হয়েছে। এখানে একটা কেবলের মাধ্যমে এটাকে টেনে রাখা হয়েছে, আর তোমার ই পয়েন্টে একটা সাপোর্ট আছে আর কি। এখন আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রামটা যদি ড্র করে ফেলি, টোটাল ট্রাসটাকে একটা কল্পনা করে আর কি। আমরা এক্সটার্নাল ফোর্স গুলো যেহেতু শুধুমাত্র এখন করব, তো এখানে দেখো এই এক্সটার্নাল ফোর্স কি আছে, 30 কিলো নিউটন এই জয়েন্টে, এটা 30 দেখাইছি আমরা। সি তে আছে 20, এটা আমরা দেখাইছি। তারপর ইতে দেখো, ইতে এটা হচ্ছে একটা পিন সাপোর্ট। আমরা জানি যে একটা পিন সাপোর্টের জন্য দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে যেটা আমরা দিছি ইওয়াই, আর একটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশনে যেটা আমরা দিছি ইএক্স। আর এখানে যেহেতু একটা কেবলের মাধ্যমে ট্রাসটাকে এখানে টেনে রাখা হয়েছে, তো এটার জন্য কিন্তু একটা টেনশন কাজ করবে যেটা টি, আমরা এটা টি অলরেডি এখানে দিয়ে দিছি। এখন এই যে এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু দেওয়া নাই, এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে দেওয়া নাই। এই টিটা যে একটা হরিজন্টালের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাজ করতেছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু এখানে বের করতে হবে। তো অ্যাঙ্গেলটা তাহলে আমরা কেমনে বের করি দেখো, এই যে এইখানে যে ট্রায়াঙ্গেলটা হয়েছে, এই যে ট্রাসটা এখানে যে ট্রায়াঙ্গেলটা এখানে সৃষ্টি করছে, এই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল? সমবাহু ত্রিভুজ না এটা একটা? সবগুলা বাহু সমান থাকো, সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি করে। তাহলে দেখো এটা যেহেতু 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এখন আমি যদি তোমার এই যে এই লাইনটা, এইদিকে যদি একটা সোজা লাইনটা নিই, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কত হবে? স্যার নিচেরটা স্যার 60 ডিগ্রি হবে। দেখো এই অ্যাঙ্গেলটা কত? 60 না? এটা এই অ্যাঙ্গেলটা তো 60, এই যে এখানে ই এ যে অ্যাঙ্গেলটা আছে। জি স্যার। তাহলে দেখো আমি যদি এইদিকে ডি পয়েন্ট থেকে সোজা এই একটা লাইনটা নিয়ে এইদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু হবে 60, ঠিক না? জি স্যার। 60। জি এখন স্যার, জি দেখো স্যার, ওইটা এই যে 60। এটা যদি 60 হয়, তাহলে দেখো এই যে এখানে ডি পয়েন্টে যে একটা একটা রেক্টেঙ্গেল দেখাইছে, এর মাধ্যমে বুঝাইছে যে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। বুঝছো? জি স্যার। হ্যালো, জি এই স্যার। যে এখানে যে রেক্টেঙ্গেলটা ডি পয়েন্টে দেখো একটা রেক্টেঙ্গেলের মতো দেখানো হচ্ছে না কেবলের সাথে, এর মানে বোঝানো হয়েছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, আর এই নিচের এই যে এইটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে হরিজন্টালের সাথে কেবলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 মাইনাস 60, তো সেটা কত? 60 30। 30 30। সেটাই আমরা এখানে দেখাইছি আর কি, যে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের এই যে এখানে যে ফ্রি বডি ডায়াগ্রামটা আছে, এই ফ্রি বডি ডায়াগ্রামে আননোন ফোর্স আছে কয়টা দেখো তো? স্যার তিনটা। তিনটা। একটা আছে টি, একটা আছে ইএক্স, আর একটা আছে ইউআই। এখন আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে কয়টা? তিনটা। একটা হচ্ছে সামেশন অফ fx ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইকুয়াল টু 0। তাহলে তিনটা ইকুয়েশন আর তিনটা তোমার আননোন। তাহলে এখান থেকে কি
আমাদের কি তিনটা যেহেতু ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশন যেহেতু নাম্বার অফ আননোন এর সমান, তাহলে কি এখান থেকে আমরা ক্যালকুলেট করে আননোন গুলো বের করে ফেলতে পারবো। যদি এখন দেখো এখানে আমি যদি ই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই, ই এর সাপেক্ষে যদি মোমেন্ট নেই, তাহলে ই এক্স আর ই ওয়াই এই দুটার কোনো ইফেক্ট থাকবে না, শুধু থাকবে কার 20, 30 এবং টি এর। তাহলে এখানে এখান থেকে যে একটা ইকুয়েশন পাবো, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট টি অ্যাবাউট পয়েন্ট টি ইকুয়াল টু 0। এখানে শুধুমাত্র তোমার আননোন থাকবে একটা এই ইকুয়েশনে, সেই আননোনটা হচ্ছে টি। এখানে দেখি তাহলে কি আসে। ই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, প্রথমে টি এরটা নিই। তো টি এখান থেকে টি এর ডিসটেন্স দেওয়া আছে, লম্ব দূরত্ব দেওয়া আছে 5, তাহলে 5 ইনটু টি। তো টিটা এটা কাজ করতেছে কি, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে? ই এর সাপেক্ষে দেখো তো, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কাজ করতেছে, তাহলে এই জন্য আমরা দিচ্ছি পজিটিভ। এরপর আসো 20 যেটা, তো 20টাও 5 মিটার দূরত্বে আছে, তাহলে এটা মোমেন্ট হবে 5 ইনটু 20। আর কাজ করতেছে দেখো এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো তো। আর অ্যান্টি ক্লকওয়াইজ। আর anti-clockwise। কাজ করতেছে, এই জন্য এটা হবে নেগেটিভ, মাইনাস এই যে 20 ইনটু 5 দিছি আমরা। এরপর দেখো এই পয়েন্ট থেকে এই যে 30 নিউটন কিলো নিউটন যে ফোর্সটা আছে, এটার ডিসটেন্স হচ্ছে 10 মিটার, তাহলে 30 ইনটু 10, এটা মোমেন্টটা হবে 30 ইনটু 10। এবং এটা কাজ করতেছে একইভাবে, দেখো এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আর anti-clockwise। অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, তাহলে এটা হবে মাইনাস। তাহলে এখান থেকে দেখো আমরা টি এর মানটা কিন্তু পেয়ে গেলাম, তাহলে টি এর মান আসছে এখানে কত, 80 কিলোমিটার। এরপর আমরা সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 নিব আর কি। তো এক্স এর দিকে দেখো ইউআই, তারপর 20, 30 এই তিনটা হচ্ছে ওয়াই এর দিকে কাজ করতেছে, তাহলে এক্স এর দিকে কাজ করতেছে এইদিকে ই এক্স, এবং এটা কাজ করতেছে কোন দিকে, এক্স এর পজিটিভ ডিরেকশনে না নেগেটিভ ডিরেকশনে? কোন দিকে কাজ করতেছে ই এক্স টা বলো তো? নেগেটিভ। নেগেটিভ, তাহলে হবে মাইনাস, ই এক্স টা হবে মাইনাস। এই যে এখানে দেখো আমরা ই এক্স টা দেখাচ্ছি মাইনাস। আর টি এর যে একটা কম্পোনেন্ট আছে, টি এর একটা কম্পোনেন্ট আছে এক্স এর দিকে, আর একটা কম্পোনেন্ট আছে ওয়াই এর দিকে। এক্স এর দিকে যেটা কম্পোনেন্ট, সেটা যেহেতু এক্স এর সাথে অ্যাঙ্গেলটা দেখানো আছে 30 ডিগ্রি, তাহলে এটা হবে cos। তাহলে টি এর এক্স এর দিকে কম্পোনেন্টটা কত, টি cos কত, টি cos 30 স্যার। টি cos 30। আমরা টি এর মান বের করছি 80, এই জন্য দেখেছি 80 cos 30, এবং এইটা কাজ করতেছে কিন্তু এক্স এর কোন দিকে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ ডিরেকশন, এই জন্য 80 cos 30 মাইনাস এক্স ইকুয়াল টু 0 দেখাইছি আমরা। তো এখান থেকে ex এর মানটা চলে আসছে। এখন আমরা সামেশন অফ fy ইকুয়াল টু 0 যে কন্ডিশনটা আছে, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো 30, 20 দুইটা কাজ করতেছে নিচের দিকে। নিচের দিকে যেহেতু কাজ করতেছে ওয়াই এর নিচের দিকে, আমরা জানি ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি ফোর্স কাজ করে তাহলে সেটা হবে নেগেটিভ, আর যদি আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স কাজ করে সেটা হবে পজিটিভ। তো সেই হিসেবে ইউআই যেটা আছে এটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, এই জন্য এটা পজিটিভ। 20, 30 দুইটা হবে নেগেটিভ, এই যে দেখো ইউআই 20 নেগেটিভ আসছে, 30 নেগেটিভ আসছে। আর টি এর একটা কম্পোনেন্ট কাজ করতেছে ওয়াই এর দিকে আর কি, যেটা হচ্ছে টি সাইন 30, যেহেতু এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা এটা হরিজন্টাল অ্যাক্সিসের সাথে উৎপন্ন করছে, তো ভার্টিক্যাল ডিরেকশনে যখন আমরা কম্পোনেন্টটা নিব সেটা হবে সাইন। তো টি সাইন 30 মানে 80 সাইন 30 প্লাস ইউআই মাইনাস 20 মাইনাস 30 ইকুয়াল টু 0। তো এখানে শুধুমাত্র আননোন আছে ইউআই, এখান থেকে ইউআই এর মানটা চলে আসছে 10 কিলোনিউটন। এখন স্যার এইটা কি স্যার যে কোনো পয়েন্ট ধরে যদি আমরা তিনটা ইকুয়েশন করি তাহলে কি মানে পসিবল হবে স্যার করা সলিউশন? যে কোনো পয়েন্ট, স্যার যে কোনো একটা পয়েন্ট থেকে, যেমন এ বা সি অথবা ডি পয়েন্ট থেকে যদি চিন্তা করি স্যার, তাহলে কি এরকম করে হবে? এ সি অথবা ডি মানে অন্যান্য যে পয়েন্ট গুলো আছে ওই পয়েন্টের সাপেক্ষে কি তুমি মোমেন্ট নিবা, এটা বলতেছো মোমেন্ট? স্যার এফ অফ এক্স, এফ অফ ওয়াই বা মোমেন্ট তিনটা শোনো, নিয়েই। এফ অফ এক্স তো কোনো পয়েন্টের সাপেক্ষে নেওয়া হয় না, পয়েন্টের সাপেক্ষে নেওয়া হয় শুধুমাত্র মোমেন্ট। এই যে এখানে যে আমরা প্রথম যে ইকুয়েশনটা লিখছি, এই যে মোমেন্টটা নিছি, এই মোমেন্টটা নিছি আমি এই পয়েন্টের সাপেক্ষে। মোমেন্ট নিতে হয় কোনো একটা পয়েন্টের সাপেক্ষে। আর ফোর্সের ডিরেকশন যেটা জি আছে, স্যার। যে এফ এক্স এফ ওয়াই, এগুলা তো কোনো পয়েন্টের বিষয় না, এটা হচ্ছে কোন দিকে কাজ করতেছে। তোমার এক্স ডিরেকশনটা হচ্ছে আমরা ডান দিকে, এক্স এর ডিরেকশনটা ডান দিকে যদি যায় কোনো একটা ফোর্স, তাহলে বুঝি আমরা যে পজিটিভ। আর যদি কোনো একটা ফোর্স এক্স এর বাম দিকে যায় তাহলে সেটাকে আমরা বলি নেগেটিভ। আবার ওয়াই অক্ষটাকে আমরা ধরে নিই উপরের দিকে কাজ করতেছে। যে কোনো ফোর্স যদি যে কোনো পয়েন্টে, এটা নির্দিষ্ট কোনো পয়েন্ট লাগবে না, যদি উপরের দিকে কাজ করে
সেটা হবে পজিটিভ, আর যদি ডাউনওয়ার্ড ডিরেকশন যেটা নিচের দিকে কাজ করে সেটা হবে নেগেটিভ। তুমি মোমেন্টটা শুধুমাত্র পয়েন্ট চেঞ্জ করতে পারো। তো এই যেমন ধরো এই পয়েন্টে নিছো মোমেন্ট, তুমি ভাবলা যে না এই পয়েন্ট না নিয়ে আমি অন্য একটা পয়েন্ট থেকে নিতে চাই, তাহলে হবে। কিন্তু তুমি মোমেন্ট তো সবসময় আমরা চেষ্টা করি যে পয়েন্টে বেশি সংখ্যক আননোন ফোর্স আছে ওই পয়েন্ট থেকে নেওয়ার জন্য, যাতে করে আমাদের আমরা মোমেন্ট নিয়ে তো আমরা একটা ইকুয়েশন পাই, যে কোনো একটা সুবিধা। পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে আমাদের আউটপুটটা কি, একটা ইকুয়েশন। তো ওই ইকুয়েশনটা আমরা জি যে স্যার। কোনো একটা ইকুয়েশনের উদ্দেশ্য কি, ওটা সলভ করা। তো ওই ইকুয়েশনে আননোনের সংখ্যা জি। যত কম হবে আমাদের সলভ করা তত সহজ হবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের মোমেন্টের ইকুয়েশনটাতে আননোন ফোর্সের সংখ্যা কম আসে। এই জন্য আমরা যে কাজটা করি, আননোন একটা যে পয়েন্টে আননোন ফোর্সের সংখ্যা বেশি ওই পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্টটা নেই, যাতে জি। আমাদের ইকুয়েশনে আননোন ফোর্সের সংখ্যাটা কম আসে। যেমন তুমি যদি ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেও, তাহলে দেখো যে ইউআই এবং ইএক্স দুইটারই কিন্তু ইফেক্ট থাকবে। দ্যাট মিনস ওই ইকুয়েশনে কিন্তু আমার দুইটা আননোন চলে আসবে। আর আমি জি। যদি মনে করো যে সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই, ইএক্স টা থাকবে না, যেহেতু ইএক্স টা এইদিকে আসতেছে, আস্তে আস্তে এক সময় সি পয়েন্টে চলে আসবে। তো আর ইউআই এর একটা ইফেক্ট থাকবে, আবার টি এর কিন্তু একটা ইফেক্ট থাকবে। তো এইখানে তো আমার দুইটা আন্দোলন হয়ে গেল। তো আবার যদি আমি মনে করো বি পয়েন্ট যেটা আছে এটার সাপেক্ষে মুভমেন্ট বুঝতে নিতেছে, পারছি। বি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিলে দেখো যে টি এর একটা ইফেক্ট আসবে, ই এক্স এর একটা ইফেক্ট আসবে, ইউআই এর জি একটা স্যার। ইফেক্ট আসবে, তিনটা আন্দোলন চলে আসতেছে। এই জন্য আমাকে বুঝতে হবে আগে যে কোন পয়েন্টের সাপেক্ষে মুভমেন্টটা নিলে আমার নাম্বার অফ আননোন ইকুয়েশনে কম আসবে, আমি ওই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্টটা নিব। বুঝছো? আচ্ছা দেখো, আমরা এখন ওই এক্সটার্নাল যে ফোর্স গুলো আছে এগুলোর মান সব বের করে ফেলছি, টি এর মান বের করে ফেলছি, এবং এইখানে যে পিন সাপোর্ট আছে এখানে যে দুইটা আননোন ফোর্স ছিল এই দুইটার মানও বের করে ফেলছি। তো এখন আমরা কাজ করব কি, এখন আমরা ভিতরের যে ইন্টারনাল ফোর্স গুলো আছে এগুলো নিয়ে কাজ করব। তো প্রথমেই সাপোজ এই জয়েন্ট এ এর কথায় আসি আমরা। এখানে দেখো বুঝতে পারছি। জি স্যার। জয়েন্ট এ তে দেখো একটা ফোর্স কাজ করতেছে নিচের দিকে 30 কিলো নিউটন, ঠিক না? হ্যালো, জি স্যার। জয়েন্ট এ তে দেখো একটা 30 কিলো নিউটন ফোর্স কাজ করতেছে। এখন এতে আরো দুইটা ফোর্স আছে কিন্তু, কি কি? এই যে এবি মেম্বারের জন্য একটা ফোর্স আসবে, আবার এসি মেম্বারের জন্য আরেকটা ফোর্স আসবে। এখন তোমরা আমাকে বলো যে এবি আর এসি ডিরেকশন কোন দিকে হবে? যেমন এ জয়েন্ট নিয়ে কাজ করতেছি, এ জয়েন্টে একটা ফোর্স কাজ করতেছে নিচের দিকে, এখানে আরো দুইটা ফোর্স আসবে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। এখন তোমরা আমাকে বলো যে এবি ডিরেকশনটা হবে কোন দিকে আর এসি ডিরেকশনটা হবে কোন দিকে? স্যার এবি নিচের দিকে হবে স্যার, আর এসি স্যার ডান দিকে যাবে স্যার। এবি ডিরেকশনটা হবে নিচের দিকে বলতেছো? বি থেকে এ এর দিকে স্যার। বি থেকে এর দিকে হবে। আর এসি ডিরেকশনটা হবে কোন দিকে? এ থেকে সি এর দিকে। এ থেকে C। আচ্ছা, তাহলে এটা কি ব্যালেন্স হইলো? দেখো তো। স্যার সি থেকে এ এর দিকে হবে না? স্যার হ্যাঁ, এ থেকে এর দিকে হবে আর তার উল্টাটা হবে স্যার। এ থেকে বি এর দিকে হবে স্যার। তার উল্টাটা দেখো প্রথম কাজই হচ্ছে উল্টাটা হবে আমাদের একটু দেখতে হবে, জি একটু স্যার, উল্টাটা তাকাও, হবে। আমরা এটা এই পয়েন্টটার দিকে একটু ভালোভাবে তাকাও। তাকায় কি দেখা যাচ্ছে? একটা ফোর্স দেখা যাচ্ছে, সেটা কত? 30 কিলো নিউটন। কাজ করতেছে কোন দিকে? স্যার নিচের এটা দিকে। নিচের নিচের দিকে কাজ করবে। আর যে দুইটা ফোর্স আছে এবি আর এসি, এই দুইটার মানও জানি না, দিকও জানি না আমরা। এখন দেখো, এটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, এই পয়েন্টটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটা ফোর্স লাগবে কোন দিকে আমাদের? তার স্যার উপরে আপওয়ার্ড। আপওয়ার্ড ডিরেকশনে। এসি যে ফোর্সটা আছে এটা টোটালি কিন্তু একদম কাজ করতেছে এক্স অ্যাক্সিস এর দিকে, ঠিক না? এক্স অ্যাক্সিস এর দিকে অথবা বিপরীত দিকে, যেদিকে হোক আর কি, একদম হরিজন্টাল ডিরেকশনে কাজ করতেছে। এটার কোনো কম্পোনেন্ট কিন্তু তোমার ও অ্যাক্সিস এর দিকে নাই। এখন এবি যে ফোর্সটা আছে এইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা এক্স অ্যাক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে। দ্যাট মিন্স এটার একটা কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস এর দিকে থাকবে, আরেকটা কম্পোনেন্ট থাকবে ওয়াই এর দিকে, মানে ভার্টিক্যাল ডিরেকশন। একটা ভার্টিক্যাল ডিরেকশনে থাকবে, আরেকটা থাকবে হরিজন্টাল ডিরেকশনে। এখন ভার্টিক্যাল ডিরেকশনে যে ফোর্সটা থাকবে এই এবি এর, ওইটার ডিরেকশনটা কোন দিকে দিব আমরা? যেহেতু এ পয়েন্টে একটা লোড অলরেডি 30 কিলো নিউটন নিচের দিকে কাজ করতেছে, তাহলে অবশ্যই এই যে এবি এখানে যে ফোর্সটা কাজ করতেছে এটা তোমার ডিরেকশনটা কোন দিকে হবে? অবশ্যই হইতে হবে কোন দিকে? স্যার এ থেকে বি এর দিকে। উপরের দিকে। আর উপরের দিকে দেওয়ার জন্য অবশ্যই আমাদের এটা ডিরেকশনটা হবে এ থেকে বি এর দিকে।
এখন দেখো এইটা যদি এই ফোর্সটা যদি এই জয়েন্ট এ থেকে বি এর দিকে হয়, এই ডিরেকশনে যদি হয়, তাহলে আবার এক্স এর দিকে কিন্তু একটা ফোর্স আসতেছে, ঠিক না? এ বি এর একটা অংশ চলে যাবে কোন দিকে? এক্স এর পজিটিভ দিকে, ঠিক না? ডান দিকে যাবে, ঠিক না? জি স্যার। এক্স এর একটা অংশ চলে যাবে ডান দিকে। এখন এই ডান দিকে যেহেতু গেল, এটা তো ইমব্যালেন্স হয়ে গেল, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এই যে এসি মেম্বারে যে ফোর্সটা কাজ করতেছে, এটার ডিরেকশন অবশ্যই তার বিপরীত দিকে হবে। দ্যাট মিন্স এটার ডিরেকশনটা হবে থেকে বাম এর দিকে, বাম দিকে, যেমন আমরা এখানে দেখাইছি। দেখো এখন আমরা কিন্তু এখানকার তিনটা ফোর্সেরই ডিরেকশন পেয়ে গেছি, এবং এটা যেহেতু একটা তোমার সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু 60 ডিগ্রি, তাহলে এখানে এবি যে ফোর্সটা আছে, এই এবি ফোর্সটা এই হরিজন্টাল অ্যাক্সিসের সাথে অথবা এসির সাথে 30 ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আর কি। তো আমরা এখানে তাহলে যে আমরা যে ফর্মুলা গুলা জানি, fx = 0, fy = 0, এগুলো যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে কিন্তু দুইটা আননোন আছে। দেখো এখানে যে আমরা প্রবলেমটা দেখলাম, এখানে কিন্তু দুইটা আননোন আছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে এবি। তাহলে দেখো আমরা এইখান থেকে কিন্তু এবি আর এসি এর মানটা পেয়ে যাব। এই যে আমরা যদি সামেশন অফ fy = 0 লিখছি প্রথমে আর কি, সামেশন অফ fy = 0, দ্যাট মিন্স এবি cos 60 মাইনাস এবি cos 60, যেটা সরি এবি cos 60 হবে না, তো cos 60 হবে যখন আমরা x এর দিকে নিব, আর যেহেতু আমরা প্রথমে y এর দিকে নিচ্ছি, তাহলে হয়ে যাবে sin। তাহলে এবি sin 60 মাইন, এটা উপরের দিকে কাজ করতেছে এই জন্য পজিটিভ, আর 30 কিলোনিউটন যেটা এটা নিচের দিকে কাজ করতেছে এই জন্য নেগেটিভ। তাহলে এবি sin 60 - 30 = 0, দ্যাট মিন্স এবি এখানে আসছে 34.6 কিলোনিউটন। আর এটা হচ্ছে আন্ডার কিসে আছে? স্যার টেনশন। আন্ডার টেনশনে আছে। আন্ডার টেনশনে আছে কেন বুঝলাম বলো তো? স্যার এ বি স্যার উপরের দিকে কাজ করতেছে, তার মানে স্যার ওইটা নিচের হ্যাঁ, দিকে কাজ এই করবে একটা, আর এই একটা জয়েন্টে কিন্তু এই জয়েন্টে যে ফোর্সটা কাজ করতেছে সেটা কিন্তু আন্ডার, যেহেতু এবিটা এইদিকে টানতেছে, এটারে এই জয়েন্ট থেকে কি জয়েন্টটাকে সে কি টান 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 দিতেছে না, তাহলে আন্ডার টেনশনে আছে। এখন আমরা তো এটা জয়েন্ট নিয়ে কথা বললাম আর কি, আমাদের তো তোমার যদি মেম্বারের কথা বলতাম, এবি যে মেম্বারটা আছে, তো যেহেতু জয়েন্টের জন্য ফোর্সের ডিরেকশনটা হচ্ছে এইদিকে, তাহলে আমরা যখন মেম্বারের কথা বলবো, তাহলে মেম্বারের ক্ষেত্রে এবি মেম্বারের ক্ষেত্রে এই ফোর্সটার ডিরেকশন কি হয়ে যাবে? অপোজিট দিকে হয়ে যাবে না? আমরা দেখে আসছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে এবি মেম্বারের কথা যখন আমরা বলবো, তাহলে এই ফোর্সের ডিরেকশন হয়ে যাবে, এটা যেহেতু এই দিকে আছে, তাহলে এবির দিকে যখন আমরা বলবো তখন হয়ে যাবে এই দিকে, এর প্রান্তে হয়ে যাবে এই দিকে। তাহলে এ প্রান্তে যদি হয় এই দিকে, তাহলে বি প্রান্তে কোন দিকে হবে? তার অপোজিট ডিরেকশনে। তাহলে এ প্রান্তে যদি এই দিকে হয়, বি প্রান্তে হবে ওই দিকে। দ্যাট মিন্স এই এবি যে মেম্বারটা আছে, এই এবি মেম্বারটা কিসে আছে? আন্ডার, দুই দিক থেকে টানতেছি, তাহলে কিসে আছে? আন্ডার টেনশন। টেনশন। আন্ডার টেনশনে আছে। এখন আসো এসি তে। তো আমরা এসিটা কিভাবে পাইলাম? সামেশন অফ fx = 0, এই ফর্মুলা অ্যাপ্লাই করে। তো দেখো এটা x এর কোন দিকে কাজ করতেছে? এসিটা এই দিকে কাজ করতেছে না, বিপরীত দিকে কাজ করতেছে। তো এটা এখানে পজিটিভ দেখাইছে, সমস্যা নেই, পজিটিভ নেগেটিভ আমরা যেহেতু ধরে নিছি যে এক্স এর ডান দিকে গেলে পজিটিভ, এখানে আবার এখানে একটু উল্টা ভুল করছে, আর হয়তো একটু ভুল না, কোনো সমস্যা না। তোমার এসিটা তাহলে এসি মাইনাস কত হবে বলো তো? ইকুয়েশনটা কি হবে? এসি এসি যদি এই দিকে যায়, তাহলে এসি কে যদি আমরা মাইনাস ধরি আর কি, যেহেতু এটা এক্স এর বিপরীত দিকে কাজ করতে, কি বলে, বাম দিকে কাজ করতেছে, তাই মাইনাস যদি ধরি আর কি, মাইনাস এসি। আর এবি এর উপাংশটা কি হবে বলো তো? স্যার এবি cos 60। এবি cos 60, তাহলে এবি cos 60 মাইনাস এসি = 0। তো এখান থেকে আমরা এসির একটা মান পাবো। সাপোজ এখানে এসি আসছে কত? 17.32 কিলোনিউটন। এবং এসিটা দেখো এই পয়েন্টটাকে কি চেপে ধরছে না তাকে, এই যেখানে যে জয়েন্টটা আছে জয়েন্টটাকে কিন্তু চেপে ধরছে, ওই দিক থেকে আসতেছে, তো আন্ডার কম্প্রেশনে আছে এই জন্য আর কি। এখন আমরা তোমার এবি পেয়ে গেছি, এসি পেয়ে গেছি, এখন আসবো আমরা সি কোন পয়েন্টে? বি তে। এবি পাইছি, এসি পাইছি, এখন বি জয়েন্টে যাই। বি জয়েন্টে দেখো, বি জয়েন্টে কয়টা ফোর্স কাজ করতেছে দেখো তো?
এখানে যে বি জয়েন্ট আছে আমাদের, এই বি জয়েন্টে কয়টা ফোর্স আছে? তিনটা তিনটা। স্যার। তিনটা, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এই যে এটা বিসি, আর একটা হচ্ছে ডিবি বিবি ই যেটা আর কি, বিডি যেটা আর কি। তাহলে তিনটা ফোর্স, এবি, বিসি, বিডি। তিনটার মধ্যে কোন ফোর্সটার ডিরেকশন আমরা জানি বলো তো? স্যার এবিটা জানি স্যার। এবি এবি ডিরেকশন এবং মান এই দুইটাই কিন্তু আমরা জানি। আর বিডি এবং বিসি কোনোটারই কিন্তু ডিরেকশন মান কোনোটাই জানি না। তো এটা দেখো, এই এবি যে ফোর্সটা, এটা এ জয়েন্টে যেহেতু এই দিকে কাজ করতেছে, বি জয়েন্টে হবে তার উল্টাটা। এটা হচ্ছে বি জয়েন্ট। তো এবি ফোর্সটা কাজ করতেছে এখন বিপরীত দিকে আর কি। তো প্রত্যেকটা ফোর্সের প্রতি দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এই অ্যাঙ্গেল গুলো আমরা দেখাইছি। এখন বিডি, এই যে বিডি যে ফোর্সটা আছে, বিডি এবং বিসি, এই দুইটা কোন দিকে হবে কিন্তু আমরা জানি না। কিন্তু এখন দেখো, এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে এবি যে ফোর্সটা আছে, এবি ফোর্সের একটা উপাংশ কাজ করতেছে এই দিকে, আরেকটা উপাংশ কাজ করতেছে এই দিকে, ঠিক না? হ্যালো, এই আমার কথা বুঝতেছো? দেখো এবি যে ফোর্সটা আছে, এটার একটা অংশ কাজ করতেছে এইদিকে, আর একটা অংশ কাজ করতেছে নিচের দিকে। এখন এইটাকে এই নিচের দিকে যে অংশটা কাজ করতেছে ওয়ের দিকে আর কি, বিডি যে ফোর্সটা আছে, এটার মাধ্যমে কিন্তু এটা নিচের দিকে যে অংশটা আছে এটাকে প্রশমিত করা সম্ভব না। তাহলে এই জন্য আমরা বিসি যে ফোর্সটা আছে, এই বিসির ডিরেকশনটা হবে এই দিকে, যার ফলে এটার একটা উপাংশ চলে আসবে ওয়ের উপরের দিকে আর কি, ভার্টিক্যাল আপওয়ার্ড ডিরেকশনে, যেটার মাধ্যমে এই যে এবি এর ডাউনওয়ার্ড দিকে যে ফোর্সটা আছে ওটাকে প্রশমিত করবে। তো এখন এখানে এটা করতে গিয়ে কি হয়েছে দেখো, এবি এর একটা উপাংশ চলে গেছে এক্স এর নেগেটিভ দিকে, আবার বিসি এর একটা অংশ, এটারও এক্স এর যে অংশটা সেটা কিন্তু বাম দিকে চলে গেছে, দুইটাই। তাহলে কি বাম দিকে বেশি ফোর্স হয়ে গেছে না? এক্স এর বাম দিকে, বাম লেফট ডিরেকশনে কি বেশি ফোর্স হয়ে গেছে না লেফটে? হ্যালো, জি স্যার। তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদের বিডি যে ফোর্সটা আছে এটার ডিরেকশন অবশ্যই হবে এক্স এর রাইট ডিরেকশনে, এখানে যেটা দেখানো হচ্ছে। তো এখন এখানে দেখো, আমরা এবি এর মান জানি, কিন্তু বিডি আর বিসি দুইটা মান জানি না, কিন্তু তাদের অ্যাঙ্গেল গুলা কিন্তু আমরা জানি, কোন অ্যাক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা কিন্তু আমরা জানি। তাহলে আমাদের যে সামেশন অফ এফ এক্স এবং এফ ওয়াই এর যে দুইটা কন্ডিশন আছে, এই দুইটা কন্ডিশনে অ্যাপ্লাই করে কিন্তু আমি বিসি এবং বিডি এই দুইটার মান কিন্তু বের করতে পারবো। আচ্ছা, এটা কি তোমরা বুঝছো? আচ্ছা, তাহলে এখানে দেখো, আমি আর এটা দেখাবো না আর কি, যে বিডি সামেশন অফ এফ ওয়াই আর সামেশন অফ এফ ওয়াই এফ এক্স থেকে কিভাবে বের করতে হয় এটা আমি আর দেখাচ্ছি না, কারণ এটা অলরেডি একটা প্রবলেমে দেখাইছি। এটা তোমরা স্যার একটা ইয়া ছিল স্যার, হ্যাঁ বলো। এসি টা আমরা ডিরেকশনটা কিভাবে নির্ণয় করছিলাম স্যার? এসি 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 তুমি এটা আগে জি, স্যার। বললা না কেন? আমি তো এখন ভাই আরেকটাতে চলে আসছি, তুমি এটা আগে বললা না কেন? তুমি দেখো, এই যে এখানে আমরা প্রথমে তো এটার ডিরেকশনটা আমরা জানি 30 কিলো নিউটন, যেটা নিচের দিকে কাজ করতেছে, কিন্তু এবি আর এসি এটা আমরা জানি না। এখন দেখো, এই যে নিচের দিকে যেটা কাজ করতেছে এটাকে প্রশমিত করতে হবে। এটা প্রশমিত করার জন্য আমরা এবি যেটা আছে এটার ডিরেকশনটা দিয়ে দিছি এই দিকে। তো এটার ডিরেকশন এই দিকে দেওয়ার ফলে কি হয়েছে, এটার এবি এর যে ও এর দিকে যে অংশটা আছে, এটার ও এর অংশটা কাজ করতেছে উপরের দিকে, আর এই দিকে 30 কিলো নিউটন কাজ করতেছে নিচের দিকে। তাহলে দুইটাকে ব্যালেন্স করে দিবে। এখন এবি এর একটা অংশ চলে আসছে এক্স এর রাইট ডিরেকশনে আর কি, ডান দিকে। কারণ এবি এর একটা অংশ যেহেতু ডান দিকে চলে আসছে এক্স এর, তো এইটাকে প্রশমিত করার জন্য আমাদের এক্স এর বাম দিকে একটা ফোর্স লাগবে, যেটা আমরা এসি থেকে পাবো। এসি ডিরেকশনটা এই জন্য আমরা দিয়ে দিচ্ছি এক্স এর বাম দিকে, যাতে এবি যে ডান দিকে, এক্স এর ডান দিকে যে অংশটা আছে এবি এর, এটাকে যেন প্রশমিত করতে পারে, এই জন্য আমরা এসির অংশটা দিয়ে দিছি বাম দিকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখো, এখন তোমরা এই এ জয়েন্ট এবং বি জয়েন্ট এই দুই জয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা আসি সিতে। সির ক্ষেত্রে খেয়াল করে দেখো,
সি এর এখানে একটা ফোর্স কাজ করতেছে এইদিকে, আর বি তে আমরা বিসির মানটা পেয়ে গেছি। দেখো এখানে এই বিসির মানটা আমরা পেয়ে গেছি, এবং এ জয়েন্ট যখন অ্যানালাইসিস করছিলাম সেখান থেকে কিন্তু এসির মানটা পেয়ে গেছি। তো এ জয়েন্টে যেহেতু এসিটা কাজ করতেছে এক্স এর বাম দিকে, তাহলে সি এর ক্ষেত্রে, সি জয়েন্টের ক্ষেত্রে এসিটা কাজ করবে ডান দিকে, এই দিকে আর কি। আর বিসি যেহেতু কাজ করতেছিল এই দিকে, আর সি এর ক্ষেত্রে কাজ করবে জাস্ট উল্টা দিকে আর কি। আর সি তে আরো এক্সট্রা দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে সিই। এখন আমরা কিন্তু তিনটা ফোর্সের ডিরেকশন জানি সি পয়েন্টে। একটা হচ্ছে এই যে 20 কিলো নিউটন যেটা দেওয়া আছে, এসি এসি ডিরেকশনটা জানি, বিসি ডিরেকশনটা জানি, কিন্তু সিই এবং সিডি এই দুইটার ডিরেকশন কিন্তু আমরা জানি না। তো এখন তাহলে কি করতে পারি আমরা এখানে দেখি। দেখো এই যে বিসি যে ফোর্সটা আছে, বিসি ফোর্সের দুইটা অংশ, একটা হচ্ছে এক্স এর দিকে যেটা এটা কাজ করতেছে এক্স এর ডান দিকে, আর যেটা ও এর দিকে এটা কাজ করতেছে নিচের দিকে। আবার এই দিকে দেখো 20 কিলো নিউটন, এটাও কাজ করতেছে নিচের দিকে। তাহলে যেহেতু দুইটা ফোর্স ও এর নিচের দিকে কাজ করতেছে, তাহলে অবশ্যই আমাদের একটা ফোর্স দরকার হবে যেটা কাজ করবে ও এর আপওয়ার্ড ডিরেকশনে। তো এই জন্য আমরা যে সিডির যে ডিরেকশনটা আছে এটা এই দিকে দিয়ে দিছি, যার ফলে এটা যে সিডি এর যে উপাংশটা আছে এটা কাজ করবে আপওয়ার্ড ডিরেকশনে, এবং সিডি যে তোমার এক্স এর দিকে যে কম্পোনেন্টটা আছে এটা আবার কাজ করতেছে কোন দিকে, এক্স এর রাইট ডিরেকশনে। আবার এইদিকে এসি কাজ করতেছে রাইট ডিরেকশনে, বিসি এর যে এক্স এর উপাংশ আছে এটাও কাজ করতেছে রাইট ডিরেকশনে। তাহলে অবশ্যই এই তিনটা যে ফোর্স কাজ করতেছে রাইট ডিরেকশনে, তিনটাকে ব্যালেন্স করার জন্য, রাইট ডিরেকশনে ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য এক্স এর লেফট ডিরেকশনে একটা ফোর্স দরকার। এই জন্য আমরা সি যে ফোর্সটা আছে এটার ডিরেকশনটা দিয়ে দিছি রাইট ডিরেকশনে। এখন দেখো এখানে সবগুলা কি সুন্দর আমরা যে ডিরেকশন দিয়ে দিছি। এখন এই অ্যাঙ্গেল গুলো আমরা জানি, আর এখানে পিসির মান জানি, এসির মান জানি, আর এটা তো জানি, শুধুমাত্র আননোন আছে সিডি আর সি। তাহলে আমরা এখানে সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই এখান থেকে দুইটা ফর্মুলা পাবো। ওই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমাদের সিডি এবং সি দুইটা মান কিন্তু চলে আসবে। দেখা যাবে যেটা সিডি আছে আন্ডার টেনশনে, যেহেতু এটা এই দিকে যাচ্ছে আর কি, আর সি যেটা এটা আছে আন্ডার কম্প্রেশনে, যেহেতু এটা এই দিকে আছে। এখন আমাদের ফাইনালি তোমার বাকি রইল কোন জয়েন্টটা, ই যে জয়েন্টটা আছে, এই ই জয়েন্টটা নিয়ে কাজ করবো এখন আমরা। তো ই জয়েন্টে আমরা যদি খেয়াল করি, আগে থেকে দুইটা ফোর্স ছিল ই এক্স আর ই ওয়াই, তার সাথে এখানে আরো দুইটা ফোর্স আসবে, একটা আসবে সিই আর একটা আসবে ডি। তো সি যে ফোর্সটা এটা কিন্তু আমরা মানটা পেয়ে গেছি অলরেডি, এই যে এই সি জয়েন্টে অ্যানালাইসিস করার সময় সি ফোর্সের মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা যখন ডি জয়েন্ট নিয়ে ই জয়েন্ট নিয়ে কাজ করতেছি, এখানে সি ডিরেকশন হয়ে যাবে জাস্ট উল্টা, এই জয়েন্টে ছিল এই দিকে, এখন এই জয়েন্টে হয়ে যাবে জাস্ট উল্টা এই দিকে। আর ই এক্স এবং ই ওয়াই এই দুটার মানে কিন্তু আমরা জানি। এখন আমরা এখানে খেয়াল করে দেখি যে এখানে 10 কিলো নিউটন যে ই এক্স সরি ই ওয়াই যে ফোর্সটা আছে এটা কাজ করতেছিল উপরের দিকে। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা ডি যে ফোর্সটা পাইছি, এই ডি এর একটা উপাংশ অবশ্যই হইতে হবে এক্স এর নিচে, সরি ওয়াই এর নিচের দিকে। এই জন্য আমরা ডি ডিরেকশনটা দিছি এই দিকে, যার ফলে এটা তোমার ওয়াই এর যে উপাংশটা আছে এটা কাজ করবে নিচের দিকে। এখন ওই আগের মতোই আমরা যেহেতু এখানে তিনটা ফোর্সের ডিরেকশন জানি, এই সি এর ফোর্সের ডিরেকশনটা জানি, ই এক্স টা জানি এবং ই ওয়াই টা জানি, শুধুমাত্র ডি টা জানি না আর কি। তো এখানে আগের মতোই সামেশন অফ এফ এক্স এবং এফ ওয়াই এই দুইটা ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমাদের এফ এক্স এফ ওয়াই এর বলতে একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই চলবে, কারণ এখানে আমাদের শুধুমাত্র আননোন হচ্ছে ডিই। তাহলে আমরা ওই সামেশন অফ এফ ওয়াই টাই করি, এফ ওয়াই টা করলে একটা ফোর্স আসবে যেহেতু এইদিকে, শুধু এফ ওয়াই যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কিন্তু আমাদের ডি এর মানটা চলে আসবে। তো আলটিমেটলি আমাদের এখানে যতগুলা মেম্বার ছিল প্রত্যেকটা মেম্বারের, আমাদের বলছে কিন্তু প্রত্যেকটা মেম্বারের ওই বের করার জন্য আর কি। তো আমরা কিন্তু এখানে এ বি এ সি বি সি, তারপর বিডি সিডি সিডি, আমাদের যে টোটাল কয়টা মেম্বার ছিল এখানে 1 2 3 4 5 6 7
7টা মেম্বার, এই টোটাল 7টা মেম্বারের ফোর্স কিন্তু আমরা এখানে বের করে ফেলছি। স্যার এখন এই প্রবলেম গুলোর ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে সাপোজ তুমি ভুল ক্রমে মনে করো একটা ফোর্সের ডিরেকশন তুমি ভুল দিয়ে দিছো আর কি, ব্যালেন্সিং করার সময় সাপোজ এসি ডিরেকশনটা তুমি ভুল দিয়ে দিছো, তো এটা ভুল দিয়ে দিলেও মাথা ব্যথার কোনো কারণ নাই কেন? যখন আমি এসি ডিরেকশনটা ভুল দিয়ে দিব তখন আমার চিহ্নটা জাস্ট আসবে উল্টা, নেগেটিভ আসবে। আমি এখানে যে ডিরেকশনটা ধরবো, সাপোজ এখানে ধরছি এই দিয়ে কাজ করতেছে এসি, এখন সাপোজ এই প্রবলেমটাই ধর দেখো আর কি, এখানে এসি এর মানটা আসছে পজিটিভ, ঠিক না? কিন্তু পজিটিভ না এসে যদি এটা নেগেটিভ আসতো তাহলে আমরা যে ডিরেকশনটা ধরছিলাম বুঝতে হইতো কি এসিটা কাজ করতেছে তার বিপরীত দিকে, তখন আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিতাম, তখন এসি ডিরেকশন দিয়ে দিতাম এই দিকে, এখন কাজ করতেছে লেফট ডিরেকশনে, তখন এটা কাজ করতো রাইট ডিরেকশনে। তো এই জন্য তোমাদের একটা ফোর্সের ডিরেকশন যদি ভুল হয়ে যায় এটা সমস্যা নেই, কারণ আমাদের চিহ্নটা জাস্ট আসবে নেগেটিভ, আমরা যেদিকে ধরছি ওই দিকে না গিয়ে ডিরেকশনটা জাস্ট হয়ে যাবে উল্টা, তখন আমাদের ফিগারে জাস্ট একটু মডিফিকেশন করতে হবে যে এসি ডিরেকশনটা আগে যে দিকে ছিল এখন ওই দিকে না, এটা ডিরেকশনটা অ্যাকচুয়াল ডিরেকশনটা হবে তার অপোজিট। তো আজকে তো সময় নাই দেখা যায় আর, তাহলে এটা এটা বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। যদি আমরা স্যার ডি পয়েন্টটা নিতাম তাহলে তো ই পয়েন্টে আর বের করতে হতো না। যদি কোনটা নিতাম বলতেছো? ডি পয়েন্ট থেকে যদি স্যার মেম্বার বের করতাম, ডি পয়েন্ট থেকে যদি মেম্বার বের করতা তাহলে কোনটা নিতে হইতো না বললা? আর ই পয়েন্ট। ই পয়েন্ট, হ্যাঁ তখন নিতে হইতো না, কারণ তোমার সি আমরা এদিক থেকে পেয়ে গেছি, সি জয়েন্ট অ্যানালাইসিস করার সময় আমাদের তো শুধু বাকি আছে ডি, ঠিক না? এটা আমরা ই থেকেও করতে পারি, ডি থেকেও করতে পারি, তোমার মনে করো যে দিক থেকে সুবিধা আর কি, তোমার যেটা মনে হবে যে এই দিক থেকে করলে সুবিধা, আমি ওইটাই হবে আর কি, সমস্যা নেই। জি স্যার। তোমরা একটু মানে এখন মানে নিজে একটু অ্যানালাইসিস করবা, ঠিক আছে? আমি তো ওই যে বুঝাই দিলাম জাস্ট, তো যখন নিজেরা বসবা আর কি করার জন্য অঙ্কগুলো, মানে আজকে যদি করতে বসো রাতের বেলা তখন দেখা যাবে ইজি লাগতেছে, আবার যদি এখন তুমি কয়েক মাস পরে বসো তাহলে আবার দেখা যাবে অনেক কঠিন মনে হবে। এই জন্য মানে সাথে সাথে যদি তোমরা একটু অ্যানালাইসিস করে ফেলো আর কি, বসে ওই দিনেরটা ওই দিনই যদি দেখে ফেলো তাহলে সুবিধা আর কি। এর ফলে এখন দেখলে দেখা যাবে পরের ক্লাসে তো অনেকটা রিলেটেড থাকে, তখন তোমরা কোশ্চেনে করতে পারবা, কিন্তু এখন যদি না দেখো আবার মনে করো 1 মাস 2 মাস পরে যদি এগুলো নিয়ে বসো তখন আবার মাথায় উল্টা পাল্টা লাগবে। ওই যে এই গুগল ফর্মটা দিয়ে দিছি, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও। তার লিড নিব কি? স্যার এই পিডিএফ গুলো দিয়ে দিলে ভালো হতো স্যার। মনে করো যারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো তারা লিভ নিয়ে নিতে পারো। কি দিয়ে দিলে ভালো হতো? বই বই তো এটা দেওয়া আছে, এটা তো অলরেডি একবার দিছি তোমাদের। ওকে স্যার।